কোরআন নবী সম্পর্কে একটু বলো। কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ও কোরআন, কোরআন বলে এই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করছে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস দিয়ে আল্লাহ তাআলা নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছে। এই নবী যে দুনিয়াতে চলাফেরা করবে, ওঠা বসা করবে, এরা কারা? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন বলে এরা হলো সাহাবায়ে কেরাম, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। বলে বুঝলাম। ও কোরআন, এদেরকে দুনিয়াতে চিনার উপায় কি, পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে এদের চেহারার দিকে তাকাইলে সিজদার জায়গাগুলো নূরে ঝলমল ঝলমল করে এবং আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে চলে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতে তাবলীগের কাজগুলো দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবী দুনিয়াতে দাওয়াতে তাবলীগের কাজগুলো কোন সিস্টেমে করবে, কোন পদ্ধতিতে করবে? কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। কোরআন বলে এই নবী দুনিয়াতে হিকমা এবং প্রজ্ঞার সাথে দাওয়াতে তাবলীগের কাজগুলো করবে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবীকে কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উপাধি দিয়েছে নাকি? কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করছে। বলে বুঝলাম। ও কোরআন, এই নবী সম্পর্কে এত কথা তুমি বললা, এই নবীর চরিত্রটাকে একটু জানতে চাই। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর চরিত্র, তিনি মহান চরিত্র অধিকারী। বলে বুঝলাম। ও কোরআন, তাহলে কি এই নবীকে আমরা আদর্শ হিসেবে মানতে পারি নাকি? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। কোরআন বলে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য উত্তম আদর্শ নমুনা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম। ও কোরআন, তাহলে কি এই নবীকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি? কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে অনুসরণ করা বস্তু বানাই দুনিয়াতে প্রেরণ করেছে। বলে বুঝলাম। ও কোরআন, শেষবারের মতো তোমার কাছে জানতে চাই, জিজ্ঞাসা করে কোরআন, এই নবীর পথ ও মত অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জীবন পরিচালনা করি, আমাদের শেষ ফায়দা কি, লাভ কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওহে মুসলমান, তোমার মরণ হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবে না। তাহলে এই নবীকে মানার দরকার আছে না নাই? তো এই নবীকে কেন আমরা মানব না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত ছিলেন উম্মতের জন্য ফিকির করেছেন, দুনিয়া থেকে যখন চলে গেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সেখানে উম্মতকে ভুলে নাই। আজও মদিনায় নবী শুয়ে আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও মুসলমান, সকল মানুষ যখন নফসি নফসি বলবে, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, নূহ নজিহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, একজন মাত্র পয়গম্বর, তিনি শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। আল্লাহু আকবার। তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আপনাদেরকে কেমনে বললে আপনারা বুঝবেন? আমার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ যখন কায়েম করে ফেলবে, ওই মুহূর্তের ভিতরে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার রূপ যখন ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কেউ যার সাহস পাবে না।
মুহূর্তের ভিতরে শুধুমাত্র একজন কথা বলবেন, তিনি হল আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, জাহান্নামগুলো যখন গুড়ি 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 আওয়াজ দিতে থাকবে, সামনের দিকে বাড়তে থাকবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমার পেটের ভিতরে বলো খোদা আমার খাবার দাও। ৭০,০০০ ফেরেশতাগুলো ওই জাহান্নামগুলোকে শিকল দিয়ে ধরে টানতে থাকবে পেছনের দিকে। প্রত্যেকটা আঙ্গারের সাথে, প্রত্যেকটা শিকলের সাথে আরো ৭০,০০০ ফেরেশতাগুলো থাকবে, ওই মুহূর্তের ভিতরে টানতে থাকবে। কিন্তু জাহান্নাম সামনের দিকে বাড়তে থাকবে। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী বলবে, ও আল্লাহ, আমার কোন উম্মতকে যদি জাহান্নাম খেয়ে ফেলে, আমি পয়গম্বর কিন্তু তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, হে উম্মত, সেই নবীকে কেন তুমি মানবা না? আমার বুঝে আসে না বাজান। সেই নবীর কলিজায় তুমি কিভাবে কষ্ট দাও, সেই নবীর কলিজায় তুমি কিভাবে আঘাত দাও, কিভাবে তোমার মুখে তুমি খুঁটটা লাগাও বাজান, আমার বুঝে আসে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আজকে যেমন আমি এখানে বসে আছি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সম্মানের একটা চেয়ার দিবেন, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আপনি বসেন, আপনি এই চেয়ারের ভিতরে বসেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশ মানার জন্য বসবে না, শুধুমাত্র ডান হাতটা সিংহাসনের উপরে রাখবে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আপনি বসেন না কেন? আল্লাহর পয়গম্বর বলবে, ও আল্লাহ, আমি যদি চেয়ারের ভিতরে বসি, আমার উম্মতগুলো যদি জাহান্নামে চলে যায়, এই উম্মতের পিছনে দৌড়াবে কে? উম্মতকে বাঁচাবে কে? বাঁচাবে এ উম্মত। ও নবীর আশিক, তুমি না নবীর আশিক দাবি করো, তুমি না আল্লাহর নবীকে ভালোবাসো, তুমি না সুপারিশ চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা যখন দিয়ে রাখবে, আল্লাহর একজন ফেরেশতা দৌড়াইতে দৌড়াইতে আসবে, ওগো পয়গম্বর, আমি মাত্রই দেখে আসলাম আপনার একজন উম্মতকে পায়ে বেরি বাঁধায়া শিকল লাগায়া জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া ওই আল্লাহর ফেরেশতার কাছে চলে যাবে, উম্মতের হাতটা ধরে ফেলবে, বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার এই উম্মতকে তুমি নিয়ে কোথায় যাও? বলে, জাহান্নামে নিয়ে যাই। তার আমলনামা বড় পাতলা হয়ে গেছে, জাহান্নাম তার জন্য লিপিবদ্ধ হয়ে গেছে, তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলবে, ও ফেরেশতা, আমি আমার উম্মতের আমলনামাটা আরেকবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন আমলনামাটা দেখবে, দেখার পরে বলবে, আমি আমার উম্মতের আমলনামাটা এই মিজানের পাল্লায় আরেকবার ওজন করে দেখতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বরকতে হাত যখন লাগছে, চিরকুট লিখে যখন ওটার ভিতরে দিয়ে দিছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উম্মতের আমলনামা ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিভাবে বললে আপনারা বুঝবেন? আমার বুঝে আসে না। সেই নবীকে কেমনে আপনি কষ্ট দেন? যে নবী উম্মতি উম্মতি বলে সারাটা জীবন কাটিয়েছে, একটা মিনিট কখনো নিজের চিন্তা করে নাই, শুধুমাত্র উম্মতির চিন্তা করেছে। হাসরের ময়দানে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর যখন বিচার কার্য শুরু করে দিবে, ওই মুহূর্তের ভিতরে প্রত্যেকটা মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার আপনার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবে, সিজদায় লুটে থাকবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও তার আল্লাহ, তোমার পয়গম্বরের কন্দনা সহ্য করতে পারি না, সারাটা জীবন উম্মতি বলে কেঁদেছে, আজকে হাসরের ময়দানে তাও সিজদায় লুটে লুটে উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহ, ও মালিক, তোমার আরশে আজিম গুলো কম্পন শুরু হয়ে গেছে। পয়গম্বরকে মাথা উঠাইতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জিবরাইল, তুমি জানো আমার পয়গম্বর আমার কাছে কি চাই? তুমি জানো? বলে, না আল্লাহ, না। বলে, আমার পয়গম্বর তার উম্মতের ক্ষমা দাবি করতেছে, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। সেই নবীরে কষ্ট দেয়, এই মুখের দাড়িটা কেটে ফেলেন, কষ্ট লাগে না? এ মুসলমান, করি যায়, ব্যথা লাগে না? একটু চিন্তা করো, এ দুনিয়ার বুকেই তো একটা খেলোয়াড় যখন খেলে তার জার্সি দিকে টের পাওয়া যায়। তোমার মুখের জার্সি, এটা তো আল্লাহর নবীর সুন্নতের জার্সি, ঠিক কিনা বলেন? কবরের ভিতরে যখন আপনাকে না হবে, আপনার আল্লাহর নবীর জার্সির সাথে যদি না মিল হয়, বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে যখন
খেলোয়াড়রা খেলে। আর্জেন্টিনা তার জার্সি দেখলেন আমরা বুঝি এটা আর্জেন্টিনা জার্সি, ব্রাজিলের খেলোয়াড়রা খেললে বুঝি হ্যাঁ তার জার্সির দিকে আমরা টের পাই। আপনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনার দাবি করছেন, সুন্নাত যদি আপনার ভিতরে না থাকে, আপনার চেহারার সাথে যদি আল্লাহর নবীর সুন্নতের জার্সির মিল না থাকে, বলেন তো দেখি খবর কি আমাদের সাথে ভালো আচরণ করবে? জোরে বলেন ভালো আচরণ করবে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সিজদায় লুঠে আছে, উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল আমার পয়গম্বরের কাছে খবর পৌঁছে দাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, আমার পয়গম্বরকে বলে দাও, ও পয়গম্বরকে জানায়া দাও আর কাঁদতে হবে না, পয়গম্বরকে জানায়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে মাফ করে দেব। আচ্ছা, খবরটা কি ভালো খবর না মন্দ খবর? জোরে বলেন। ভালো খবর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শোনার পরে আগে যেই গতিতে কন্দন করতেছিলেন তার চাইতে বেশি কন্দন করা শুরু করেছে। ও মুসলমান, প্রশ্ন হতে পারে হুজুর ভালো খবর শোনার পরে বারবার কেন কন্দন করতেছিলেন? ও মুসলমান, দুনিয়ার বুকে খেয়াল করে দেখবেন, কোনো বাচ্চা যখন 5 মাস 7 মাসের বাচ্চা যখন কন্দ করে, চক্ষু বন্ধ করে যখন কন্দন করতে থাকে, ও মুসলমান, মা যখন হাতে কাজ আছে কাজ করতে আসে, এমন তো অবস্থায় বাচ্চা কন্দন করতেছে, বোনকে বলে, ফুফুকে বলে, বড় ভাইকে বলে, আরে যাও তার কন্দনটা বন্ধ করো। যখন কন্দন বন্ধ করতে গেছে খেয়াল করে দেখ বাচ্চা কন্দন করতেছে, চক্ষু যখন খুলে দেখে যে তার মা আসে নাই, বলেন তো দেখি সে কি চক্ষু বন্ধ করে কান্না কি বাড়ায় দেয় না কমায় দেয়? কেন বাড়ায়? কারণ বাচ্চা জানে তার মা আসছে, তার মা আসে নাই, বোন আসছে, ভাই আসছে, আত্মীয় স্বজন আসছে, তারা আমাকে মোহাব্বত করে ভালোবাসে, সত্য কথা, কিন্তু মা আমাকে খাবার দিবে, আমার মা আমার কাছে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কিন্তু ঠিক তাই। বাচ্চা যখন চক্ষু বন্ধ করে আর জোরে কন্দন করতে লাগে, তখন দেখবেন মায়ের হাতে যতই কাজ থাকুক না কেন সকল কাজ ফেলে দিয়ে মা জননী তখন আগে বাচ্চাকে দুধ দেয়। কথা বলেন না কেন? ঠিক তদরূপ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবে একবার অর্ধেক উম্মতকে ক্ষমা করে দিয়েছি, তখনও আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে না। কারণ ওই মুহূর্তের ভিতরে যদি মাথা উঠায় বাকি উম্মতদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যখন কন্দন করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে জজবা লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, শিরক মুক্ত যারা ঈমান নিয়ে এক যারা ঈমান নিয়ে আজকে হাসরের ময়দানে উঠেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সকল উম্মতকে বিনা হিসাবে মাফ করে দেব। তাহলে সেই নবীকে মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।